বাড়ির বড় গার্জিয়ান যখন একটা বিশেষ সময় একটা সিদ্ধান্ত নেন, তখন আমাদের উচিত তাদের সঙ্গে থাকা। আমরা আছি, আমরা সবাই ইন্ডিভিজুয়াল অ্যাক্টর, আমাদের প্রত্যেকের নিজের স্ট্রাগল আছে, নিজের ব্যাটল আমরা সবাই ফাইট করছি। জন্যই আমরা চাইছি এমন একটা সর্বসম্মতভাবে কিছু নিয়মবিধি চালু হোক, যেটাতে আমি না বললে পাশের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা আরও দুজন অভিনেতা সেখানে হ্যাঁ বলে সেই কাজটা করে নিয়ে চলে যাবেন না, সেই ইনসিকিউরিটি যেন আমাদের না থাকে। একজন কলাকুশলী, একজন টেকনিশিয়ান যদি বলেন যে আমার এটা রিস্কি লাগছে, সঙ্গে সঙ্গে আরও দুজন টেকনিশিয়ানকে দিয়ে যেন সেই কাজটা করিয়ে নেওয়া যেতে না পারা যায়, তাকে কিছু দৈনিক রোজগারের লোক দেখিয়ে। বড়রা মানে আমাদের লিডার, আমাদের চোজেন লিডার্স যারা, তারা যে সিদ্ধান্ত নেবেন আমরা তাদের সঙ্গেই থাকবো। রাহুল তার জীবন দিয়ে এত বড় একটা কাজ করে দিয়ে চলে গেল যে আমরা সকলে আজকে একসাথে হয়েছি, এবং এই যে কর্মবিরতিটা হচ্ছে এতে করে কারোর কোনো আপত্তি নেই, অভিনেতা টেকনিশিয়ান কারোর আপত্তি নেই। আমরা চাই একটা নির্দিষ্ট এসওপি তৈরি হোক, সকল পক্ষ তাতে সই করুক এবং সেটা লাগু হোক, সকলে মানুক আজকের পর থেকে। আশা করছি মানা হবে, আশা করছি পজিটিভলি, আশা করছি যে নিয়মটা মানা হবে, সকলের জন্য মানা হবে এবং এটা ম্যান্ডেটরি হবে। এই যে এসওপিটা তৈরি হচ্ছে সুরক্ষা সংক্রান্ত, এটা মানা হবে, এইটুকু আশা করতে পারি। এটা তো একটা মুভমেন্ট, সবকটা মুভমেন্টেরই একটা কজ থাকে। আজকে রাহুলদার পরিবার যে লসের মধ্যে দিয়ে গেছে, তার জন্য তো একটা ইট ইজ আ ফাইট ফর জাস্টিস, ইট ইজ আ ফাইট আস্কিং ফর প্রোটেকশন ফর অল দ্য এন্টায়ার ফ্রেটার্নিটি। অবশ্যই এই মুভমেন্টটা চলা উচিত, রেজলিউশন কিছু আনা উচিত। তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর জোড়া এফআইআর দায়ের হয়েছে। আপনারা জানেন, নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কলাকুশলীদের, এই দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির পথে হেঁটেছেন কলাকুশলীরা। সরাসরি আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, মনমি রায় এবং কৃষ্ণেন্দু অধিকারী। আমি প্রথমেই কৃষ্ণেন্দুর কাছে চলে যাব। কৃষ্ণেন্দু, কিছুক্ষণ আগে পর্যন্ত যেমনটা জানা যাচ্ছিল যে একেবারে নির্দিষ্ট একটা এসওপির দাবি জানাচ্ছেন কলাকুশলীরা, এখনো পর্যন্ত বৈঠক কি হয়েছে? দেখো, আর্টিস্ট ফোরাম তাদের নিজের মধ্যে বৈঠক বারবার করছেন, এখনো পর্যন্ত সেই বৈঠক চলছে এবং সেই বৈঠকে ফেডারেশনে যোগ দিয়েছে এবং সেই বৈঠকে প্রডিউসার বা প্রযোজকরা তারাও যোগ দেওয়ার কথা এবং চ্যানেল কর্তৃপক্ষ তাদের আসার কথা, যদিও এখনও চ্যানেল কর্তৃপক্ষ এসেছে বলে জানা যাচ্ছে না। একটা এসওপির দাবি অভিনেতারা করছেন, অভিনেত্রীরা করছেন। আসলে রাহুলের মৃত্যু তাদের নাড়িয়ে দিয়েছে, তাদের কাঁদিয়ে দিয়েছে এবং তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে যারা অভিনয়ের সঙ্গে যুক্ত চলচ্চিত্র জগতের, তাদের নিরাপত্তার খাতিরে একটা অবশ্যই এসওপি দরকার আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় একটা ইন্ডাস্ট্রি, এতদিন কোনো লিখিত এসওপি ছিল না কেন? যদিও যারা ফেডারেশন বা আর্টিস্ট ফোরামের সদস্য তারা বলছেন যে ভার্বালি এরকম নিয়মকানুন ছিল, কিন্তু সে নিয়ম কার্যক্ষেত্রে মানা কতটা হচ্ছে সেটা নজরদারি ছিল না এবং লিখিতভাবে কোনো গাইডলাইন্স ছিল না। ফলত এবার লিখিতভাবে একটা গাইডলাইন্স তৈরি করতে হচ্ছে, একটা মৃত্যুর বিনিময়ে সেই গাইডলাইন্স তৈরি করতে হচ্ছে। রাহুলের মতো তরতাজা একটা প্রাণ অকালে এইভাবে চলে গেল, তার প্রতিবাদে তুমি জানো যে প্রথমতই আইনি পদক্ষেপ করেছেন প্রিয়াঙ্কা সরকার। আজকের বৈঠকে প্রিয়াঙ্কা সরকার আছেন, সকাল 10টার পর থেকে তিনি এসে উপস্থিত হয়েছেন। তারও আগে এসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, আর্টিস্ট ফোরামের অধিকাংশ সদস্যই এখানে এসছেন, আবির চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অনেকেই আছেন চলচ্চিত্র জগতে যারা সকাল থেকে কাজ করেন, শুটিং করেন, সিরিয়ালের কাজ করেন। তারা আজকে কাজ বন্ধ রেখে আজকে এখানে এসে বৈঠক করছেন। সেই বৈঠকে একটা এসওপি তৈরি হবে, সেই এসওপির ভিত্তিতে তারা অন্তত এইটা দাবি করছেন তাদের নিরাপত্তাটা সুনিশ্চিত, অভিনেতা অভিনেত্রীদের, যাতে রাহুলের পুনরাবৃত্তি আর কারো ক্ষেত্রে না হয়। এখন দেখা যাক সেই বৈঠকের পর কি সিদ্ধান্ত হয় এবং এই কর্মবিরতি কতদিন চলে। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। অভিনেতা অভিনেত্রীরা কি বলছেন দেখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।